হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। জামা কাপড়গুলো জমাতে জমাতে কত জমে গেছে, এখনো এত জামা কাপড় কাচতে হবে। তোর আর ইচ্ছাই করছে না, কিন্তু আর কোনো উপায়ও তো নেই। ভালো লাগে না। কাপড় কাচো, বাসন মাজো, পুকুর পাড় পরিষ্কার রাখো, জীবনের অর্ধেকটা সময় তো এই পুকুর পাড়েই কেটে যাচ্ছে। ঘর আর পুকুর, ঘর আর পুকুর, এই রয়ে গেছে শুধু জীবনে। আর এই যে চলে আসলেন এই মহিলা বাসন নিয়ে। উফ, এই ঘর পুকুরও কম পড়েছিল, তাই উপরওয়ালা ইনাকে মানে এই মহিলাকেও রোজ আমার কপালে দেখার লিখে রেখেছে। অসহ্য একেবারে। কিরে ছোট, রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোদের? যাই বল ছোট, তোর বেশ তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। এই দেখ, তুই কি সুন্দর রান্না খাওয়া বাসন ধোয়া সব সেরে ফেলে কাপড় কাচতেও চলে এসেছিস। আর আমাকে দেখ, এই সবে রান্না শেষ করলাম, বাসন মাজতে এসেছি। বাসন মাজবো, বাসন মাজা শেষ হলে রান্নাঘর পরিষ্কার করব, পুকুর পাড় পরিষ্কার করব, জামা কাপড় ধোবো, তারপর গিয়ে স্নান করব। দূর, আর কি বা করা যাবে দিদি? তুমি তো সব সময়ই এই ধীরে ধীরে কাজ করো। তুমি তো সারাক্ষণ এটাই দেখানোর চেষ্টা করছো যে তুমি কত বেশি কাজ করো। আগে যখন আমরা এক সংসারে ছিলাম তখনও তুমি ঠিক এরকম করতে, আর এখন তো আমরা আলাদা হয়ে গেছি, তাও তুমি পাল্টাচ্ছ না। আর আমি বুঝে গেছি তুমি আর পাল্টাবেও না। একই কাজ তুমি বেশি সময় ধরে করবে আর সবাইকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি কত বেশি কাজ করো। যত সব। এই শোনো দিদি, আমাদের সংসার যে আলাদা হয়েছে না, এইটা তোমার এই গুণের জন্যই হয়েছে। সবাইতে তুমি বেশি বেশি দেখাতে চাও। হ্যাঁ, এইসব তুই কি বলছিস ছোট? আমি ইচ্ছে করে ধীরে ধীরে কাজ করি? একদমই না। আমি তোর থেকে একটু মোটা, তাই তো আমার সব কাজ করতে একটু সময় বেশি লাগে। আমি তোর মতো এত ঝটপট করে কাজ করলে আমি খুব হাঁপিয়ে যাই রে, আমার খুব কষ্ট হয়। আর তুই রোগা বলে কি তাড়াতাড়ি সব ঝটপট করে কাজ করে ফেলিস। আর এটা তো তোর একটা ভালো গুণ রে, আমি তো তোকে এটাই বলছিলাম। কিন্তু তুই দেখ, তুই এই পুরো ব্যাপারটাকে কিরম ভাবে নিলি, কি বাজে মনে করলি। হ্যাঁ, আমি এইভাবেই সব ব্যাপারকে নিই। তোমার যখন পোষায় না তাহলে কথা বলো কেন আমার সাথে? আর হ্যাঁ, তুমি যা ধীরে ধীরে কাজ করো, তুমি এখন বাসন মাজতে বসো না, না হলে তোমার বাসনের ওই সব এঁটো জলগুলো আমার এখানে চলে আসবে। তখন আমি কি করে কাপড় ধোবো শুনি? আমার এসব ঘেন্না লাগে। তাই তুমি একটু বসো, আমি ঝটপট করে কাপড় ধুয়ে চলে যাচ্ছি, তারপর তুমি বাসন ধুইও, যতক্ষণ ইচ্ছা ধরে বাসন ধুইও। এ আবার কেমন কথা ছোট? আমরা এক পুকুরে দুজন কাজ করি, চারিদিকে সব জল তো এমনিতেই একাকার হয়ে যায়, সে বাসন মাজার জল হোক আর কাপড় কাচার জল। পুকুরের জলে কাজ করতে গেলে সব জল তো একসাথে মিলবেই। এইসব আবার কেউ ধরে নাকি? কে ধরে না ধরে আমি জানি না, তবে আমি এইসব ধরি। চোখে না দেখলে কিছু যায় আসে না, কিন্তু চোখে দেখলে এইসব মানতে ইচ্ছা করে না যে তুমি ওইখানে বাসন ধোবে আর আমি এখানে সেই জলে জামা ধোবো। এইসব হয় না। তাই তুমি চুপ করে এখন বসো তো, আমার এখনই হয়ে যাবে। তারপর আমার এখানে আর কাজ নেই। তুমি সারাক্ষণ পুকুর পাড়ে বসে বসে তোমার বাসন ধোও, আমি আর কিচ্ছু বলতে আসবো না। কি আর বলবো, কথায় শুধু কথা বাড়ে। ঠিক আছে, নে তুই আগে কাপড় ধুয়ে নে, তারপরেই আমি বাসন ধোবো। আমি ততক্ষণ বসছি।
পুকুর ঘাট উঠোন বাড়ি সব কি নোংরা হয়েছে। কেন যে এই ঝড় বৃষ্টি হয় কে জানে। এখন কে পরিষ্কার করবে এইসব? আমাদের ঘরের লোকটা তো শুধু নিজের কাজ আর বাজার হাট এইসব নিয়েই পড়ে থাকে, কোনো সময় আমার হাতের কাজ করে দেয় না। ধুর, একা হাতে আর কত করা যাবে। যাকে যাক, আমার আর কিছু করার নেই। ঝড় বৃষ্টিতে উঠোন পুকুর ঘাট এইসব তো নোংরা হবেই। রোজ রোজ আমি এত পরিষ্কার করতে পারবো না। একেই তো কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা এইগুলো নিয়েই পুরো দিন কেটে যায়। তার উপরে আবার এই উঠোন পরিষ্কার করো, পুকুর ঘাট পরিষ্কার করো। না না, কিচ্ছু আমি পরিষ্কার করব না। সব যেমন পড়ে আছে পড়ে থাক। আমি কিচ্ছু পরিষ্কার করতে পারবো না, কোনো দরকার নেই। কি রে ছোট, কি দেখছিস? আর এইসব দেখে কি ভাবছিস যে এত নোংরা সব কিভাবে পরিষ্কার করবি, তাই তো? আর বলিস না রে ছোট, আমিও সকালে উঠে যখন উঠোন পুকুর ঘাটের এই অবস্থা দেখেছি, আমিও ভয় পেয়ে গেছিলাম। এটাই ভাবছিলাম যে এগুলো কিভাবে পরিষ্কার করব। তারপর আর কি, ঝাঁটা ঝুড়ি নিয়ে নেমে পড়লাম। দেখ না ছোট, দেখ, 2 ঝুড়ি পাতা আর কাঠ এইসব জড়ো হয়েছে শুধু ঝাড় দিয়ে। তাহলে ভাব, এই কাল রাতের ঝড়ে কি নোংরাটাই না হয়েছিল সব। হ্যাঁ, তুমি তো মহান, তাই তো তোমার সব পরিষ্কার হয়ে গেছে। এমনিতেও তোমাকে তো দেখাতেই হবে যে তুমি কত বেশি কাজ করো, তাই না? আমার আমার আবার তোমার মতো এত নাটক করলে হবে না। সারাদিন উঠোন বাড়ি এইসব কাজ নিয়েই পড়ে থাকবো নাকি? যত সব। আমি তোমার মতো সব সময় এরকম ঘি চাকরের জীবন কাটাতে পারবো না, বুঝেছো তো? তুই যে কেন সব সময় এত রেগে থাকিস আমি বুঝতেই পারি না। নিজের ঘর বাড়ির জন্য কেউ কাজ করলে ঝি চাকর হয়ে যায় না। নিজেদের ঘর সংসারের কাজ তো নিজেদেরকেই করতে হবে। আরে এটা তো সৌভাগ্যের ব্যাপার রে। তুই যাই বল ছোট, তোর ঘর সংসারের কাজে আর একটু মন দেওয়া উচিত। তুই খুব তাড়াহুড়া করে কাজ করিস, আর এই করতে গিয়ে তুই কোনো পরিষ্কারের দিকে গুরুত্ব দিস না। তুই আজকে না হয় এইসব ঝড়ের জন্য যে কাঠ পাতা উড়ে নোংরা হয়েছে সেটা পরিষ্কার করতে চাইছিস না। ঠিক আছে, আজ না হয় আমিই তোর উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু তোর আজকে একটু তোর ঘাটের সিঁড়িগুলোকে পরিষ্কার করা দরকার। কি শ্যাওলা করেছে দেখ। তুই তাহলে সিঁড়ি পরিষ্কার করে ফেল, আর আমি একেবারে তোর উঠোনের পুকুর ধার সব ঝাড় দিয়ে দিচ্ছি। এই দেখো দিদি, তুমি আমার যা, ঠিক আছে? তাই জায়ের মতনই থাকো, আমার শাশুড়ি হতে যেও না। সব ব্যাপারে একেবারে বেশি বেশি তোমার। তুমি তোমারটা বোঝো না, তুমি তোমার বাড়ি পরিষ্কার করো। আমার উঠোন আমি ঝাড় দেব, তোমাকে ঝাড় দিতে হবে না। যত সব। আমার পুকুর ঘাটে নাকি শ্যাওলা, তা শ্যাওলায় যদি পড়ি তাহলে আমি পড়বো, তুমি তো পড়বে না, কাজেই তোমাকে অত ভাবতে হবে না। না, ছোটকে আর কিছু বলেই লাভ নেই। আমি যাই বলি না কেন ও আমাকে ভুলই বুঝবে। থাক, ও ওর মতোই থাক। মাগো, ও মাগো, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে ডুবে গেলাম, বাঁচাও। এ কি সর্বনাশ! ছোট, কি রে, এবার ঠিক লাগছে? একটু জল এনে দেব, খাবি? কি যে করিস না ছোট তুই। তুমি ছিলে বলে আজ আমি প্রাণে বাঁচলাম দিদি ভাই। আমি তো সাঁতারও জানি না। তুমি না থাকলে আজকে তো আমি পুরো শেষ হয়ে যেতাম। এসব কথা এখন থাক, চল ঘরে চল। আর আজকেই আমি তোর এই ঘাটের সিঁড়িগুলো পরিষ্কার করে দেব। এত শ্যাওলা জমলে এমন ঘটনা তো হবে। বাবা, কি সাংঘাতিক ঘটনাটাই না আজকে ঘটলো, ভাবা যায়? না না দিদি, তোমাকে করতে হবে না, আমি পরিষ্কার করে নেব। তুমি শুধু আমাকে ক্ষমা করে দিও।
তুমি সব সময় আমার ভালোর জন্য কথা বলো, কিন্তু আমি তোমাকে তার উত্তর সব সময় বাজে ভাবেই দিই। আর দেখো না, আমি এর শাস্তিও পেয়ে গেছি। এবার থেকে তুমি যেইভাবে বলবে আমি ওইভাবেই ঘর দুয়ার পরিষ্কার করব, পুকুর ঘাট পরিষ্কার করব, তোমার সব কথা শুনবো দিদিভাই।